চাষীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, প্রশাসনের এটা তদন্ত করতে হবে। এই হাফিজ স্বীকারোক্তি দিয়েছে খুনিরা। এই হাফিজ 25 লক্ষ টাকার বিনিময়ে আমাকে হত্যার জন্য সেই ঝিনাইদহ থেকে খুনিদেরকে ভাড়া করেছে। এই 25 লক্ষ টাকা কে হাফিজকে দিয়েছে এটা প্রশাসনের খুঁজে বের করতেই হবে। আমরা লক্ষ্য করে দেখেছি, এই দেশ যখন ফ্যাসিস্ট মুক্ত হলো, এই দেশ যখন রাজাকার মুক্ত হলো, এই দেশ যখন আওয়ামী লীগ মুক্ত হলো, ঠিক কোন মুহূর্তে এই দেশে খুনাখুনির রাজনীতি বেড়ে গেল। এই খুনি কারা? এভাবে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, বিশেষ করে আমি বলবো আমাদের যুব দলের সদস্য সচিবদেরকে টার্গেট করে করে কিলিং মিশন বাস্তবায়ন করা হচ্ছে। আমি রাষ্ট্রের কাছে আকুল আবেদন জানিয়ে বলতে চাই, আমরা বিগত 17 বছর এই দেশ ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, এই দেশে স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ গড়ার জন্য 17 বছর আমরা রাজপথে জীবন বাজি রেখেছিলাম। তাহলে 5 তারিখের পরে কেন এই দেশে আমাদেরকে মৃত্যুর সারিতে দাঁড়াতে হচ্ছে? আল্লাহ হয়তো আমাকে এবারের মতো বাঁচিয়ে দিয়েছে। প্রশাসন যদি আমার নিরাপত্তা প্রদান না করে, এই খুনিরা আবার আমাকে হত্যার জন্য পরিকল্পনা করবে। আমি প্রশাসনের কাছে আমার জানমাল এবং আমার পরিবারের নিরাপত্তার দাবি করছি। সেই সাথে আমি বলতে চাই, আর কোনো মার বুক যেন খালি না হয়, আর যেন কোনো সন্তান এতিম না হয়, আর যেন কোনো বোন বিধবা না হয়। রাষ্ট্র তার দিকে খেয়াল রাখবেন। আমি আপনাদের সামনে ঘৃণা ভরে বলতে চাই, এই দেশের সরকার, এই দেশের প্রশাসন খুনিদেরকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেই খুনিদেরকে যে ভাড়া করলো হাফিজ, এবং হাফিজকে যে অর্থ দিল, এই খুনের পরিকল্পনা করলো, তারা কিন্তু এখনো অধরা। এই হাফিজ, এই পরিকল্পনাকারী, এই অর্থদাতা যদি অধরা থাকে, তাহলে এই দেশে আরো খুন খারাপি হবে। তাহলে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাবো, যত দ্রুত সম্ভব, কারণ ইউসুফ হত্যার আজকে 8 দিন হতে চলেছে। এই 8 দিনে কেন আপনারা হাফিজকে গ্রেফতার করতে পারলেন না? হাফিজ কোথায় গেল? আমরা দেখেছি হাদিকে হত্যা করেছে খুনিরা, হত্যা করে ভারত চলে গিয়েছে, কিন্তু ভারতে ঢোকার সাথে সাথে প্রশাসন বাংলাদেশে মেসেজ দিয়ে দিল হাদির খুনিরা ভারত পালিয়ে গিয়েছে। তাহলে এই হাফিজ কোথায় পালালো? এই মেসেজটা কেন আমরা 8 দিনে পেলাম না? এটা জানার খুব ইচ্ছে। আমি আমার ভাই ইউসুফের বিচার চেয়ে এবং আমার জানের নিরাপত্তা চেয়ে, এবং আগামীতে যেন এই খুনি হাফিজদের মতো সন্ত্রাসীদের দ্বারা এই দেশে যেন আর কোনো হত্যাকাণ্ড না ঘটে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মা বোনদেরকে ধন্যবাদ জানিয়ে, সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল এখানেই সমাপ্তি করলাম। সকলে ভালো থাকবেন। আর আমার জন্য, বিশেষ করে আমার জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি ভীত না, আমি ভীত না, আমি রাজপথে লড়ে মরবো। শত্রুদের ভয়ে আমি পালাবো না, রাজপথ ছাড়বো না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।